বাংলাদেশের এই নতুন দিনের সূচনায় বাংলাদেশের ক্রিকেটে একটা আমূল পরিবর্তন আসবে, আমরা ক্রিকেট প্রেমী হিসেবে এটা আশা করতেই পারি। যারা প্রকৃত মেধাবী নিবেদিত প্রাণ তারা সুযোগ পাবে, কি সংগঠক কি ক্রিকেটার, এটা উভয়ের জন্য প্রযোজ্য। এই নতুন দিনের সূচনায় ক্রিকেটার সাকিব আল হাসানের অবস্থানটা কি হওয়া উচিত? সাকিব আল হাসান আমরা জানি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় এবং সেরা অবদানটা সাকিব আল হাসান রেখেছে, এটা অনস্বীকার্য। সাকিব আল হাসান এবং বোর্ড যদি উভয় ঐকমত্য ভিত্তিতে থাকে, সাকিব আল হাসান বাংলাদেশ টিমে খেলবে এবং তার আরও কিছু দেয়ার আছে বলে আমি মনে করি। সেক্ষেত্রে সাকিব আল হাসানের ভূমিকা কেমন হওয়া উচিত এবং সাকিব আল হাসানের উপর বোর্ডের ভূমিকা কেমন হওয়া উচিত? প্রথম কথা হলো, সাকিব আল হাসানের যে তারকাসুলভ মনোভাব এটা পরিহার করতে হবে এবং তার মধ্যে যে স্বেচ্ছাচারিতা রয়েছে এটাও পরিহার করতে হবে। মোট কথা, তাকে পেশাদার ক্রিকেটার হিসেবে অন্যান্য ক্রিকেটাররা যেভাবে খেলে তাকে সেভাবে খেলতে হবে। বোর্ডের কি করণীয়? বোর্ডের করণীয় হলো বাকি যে ক্রিকেটাররা যে সুযোগ সুবিধা পায় সাকিব আল হাসানকে ঠিক একই সুযোগ সুবিধা দিতে হবে। বরঞ্চ সাকিব আল হাসান যেহেতু বোলিং এবং ব্যাটিংয়ে পারদর্শী, তাকে বেশি ভূমিকা রাখতে হবে বাংলাদেশের ক্রিকেটের ম্যাচ জয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় নয় এবং তার মতামতের ভিত্তিতে নয়, যারা টিম ম্যানেজমেন্ট থাকবে, কোচিং প্যানেল থাকবে, তার মতামতের ভিত্তিতে সাকিব আল হাসানকে কোথায় প্রয়োগ করলে সেরা রেজাল্টটা বের হয়ে আসবে সেটাই করতে হবে এবং সাকিব আল হাসানকে অন্যান্য ক্রিকেটারের মতো এটাই মেনে নিতে হবে। এখানে প্রথম কথা হলো স্বেচ্ছাচারিতা কোনো চলবে না। দ্বিতীয় কথা হলো বাংলাদেশের জন্য খেলতে হবে, ক্রিকেটার হিসেবেই খেলতে হবে এবং পেশাদার ক্রিকেটার হিসেবেই খেলতে হবে। সাকিব আল হাসান অবশ্যই দেশের সেরা বিজ্ঞাপন ক্রিকেটে, কিন্তু যেটা হয়েছে এতদিন, এই সেরা বিজ্ঞাপন করে সেরা খেলোয়াড় করে যে সুযোগ সুবিধা উনি পেয়েছেন সেই সুযোগ সুবিধা এখন ফিরিয়ে দেওয়ার পালা। বাকি সময়টা উনি যদি ক্যারি করতে চান, ক্যারিয়ারের বাকি সময় তাকে অবশ্যই একজন ক্রিকেটার হিসেবে, পেশাদার ক্রিকেটার হিসেবে এবং দেশের প্রতি নিবেদিত হয়েই দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। সাকিব আল হাসান এটা করতেই হবে সাকিবকে এবং এটা সাকিবকে করাতেই হবে যদি সাকিব তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কন্টিনিউ করতে চায়। সো আমরা নবাবকে অবশ্যই স্বাগতম জানাবো, তবে নবাবের মনমানসিকতার অবশ্যই পরিবর্তন করতে হবে। শুধুমাত্র টার্গেট একটাই থাকবে, বাংলাদেশের হয়ে খেলবে, অন্য ক্রিকেটাররা যেভাবে দায়িত্ব নেয় এবং অন্যান্য ক্রিকেটারদের যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয় ঠিক সেই রকম সুযোগ সুবিধা নিয়েই তাকে দলে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, আর ভুলে যাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে।